1.5 মিমি তা তৈরি হচ্ছে। এর জন্য অন্তত 24টি রিল ইনস্টল করা হয়েছে, যা আপনি দেখতে পারেন। এভাবে মেশিনের সব পাতলা রিলে এগোয়। এটি একটি পুরু এবং সম্পূর্ণ বান্ডিল তৈরি করে। বান্ডিলটি যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যায়, তখন এটি মেশিন থেকে সরিয়ে অন্য একটি স্ট্যান্ডে স্থাপন করা হয়। এরপরে মূল তার তৈরির প্রক্রিয়া শুরু হয়। ভাইবা ডিল থেকে তারটি সরিয়ে নিয়ে তার তৈরির মেশিনের ডান দিকে স্থাপন করেন একটি ডাই, যা তারের সমান আকারের এখানে স্থাপন করা হয় এবং এটি হপার মেশিনের সাথে সংযুক্ত করা হয়। এরপর তারের নিচে তাপ প্রয়োগ করা হয়। এবার তামার তার একটি পুরনো তারে যুক্ত ও বাঁধা হবে। এটি টানতে সাহায্য করে। তারপর ডাইটি ঠিকভাবে স্থাপন হয়। এটি হপার মেশিনের সাথে সংযুক্ত। পুরো মেশিন সেট করতে হবে। তামার উপর প্লাস্টিক লাগাতে প্রথমে এটি মেশিন থেকে বের করুন। একটি প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়, যা ভেঙে পৃথক হয়। এইভাবে প্লাস্টিক সঠিক আকারে তামার উপর উঠতে থাকে এবং মেশিনটি পেছন থেকে আলু হয়, যেখান থেকে তরল তামা মেশিনে প্রবাহিত হয়ে প্লাস্টিকের সাথে মিশিত আরের আকার নেয়। আপনি ভাবতে পারেন তারের ওপর নীল প্লাস্টিকটি কোথা থেকে আসে। প্রথমে আমি আপনাকে প্লাস্টিকের দানা দেখিয়েছি, যা হপারে পরিণত হয়েছিল এই একই শস্যের জাদু। এখন এই তারটি খুব গরম এবং নমনীয়। এটিকে শক্তিশালী শক্ত করার জন্য এটিকে ঠান্ডা জলের চেম্বারের মধ্যে দিয়ে পাঠানো হয়। এতে তার শক্তিশালী হয় এবং খারাপ অবস্থায়ও নিরাপদ থাকে। এটি সহজে কাটা যায় না বা ছিঁড়ে যায় না। এরপর এই তারটি একটি গণনা যন্ত্র এর মধ্যে প্রবেশ করানো হয়, যেখানে একটি সেন্সর বসানো থাকে, যা থেকে বোঝা যায় কত মিটার তার প্রস্তুত হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে এই মেশিনে দুটি বড় রোলার স্থাপন করা হয়েছে, যার কাজ হলো তারটিকে 3 বার ঘুরিয়ে দেওয়া। যখন প্রথমবার তারটি ঘোরানো হয়, তখন তা গণনা করা হয় এবং জানা যায় কত মিটার প্রস্তুত এবং দ্বিতীয় রাউন্ডে কখন। আবার উপরে ঘোরানোর পর তারটি ব্র্যান্ডেড এবং লেবেল যুক্ত হয়, যার অর্থ এটি তার এর নাম বহন করে। কোম্পানির নামও নির্দেশিত হয়, সাথে একটি চিহ্ন থাকে যা তারের গুণমান নির্দেশ করে। এরপর তারটি আবার এখানে ফিরে ঘোরে এবং এই দুটি রোলারের মধ্যে দিয়ে সামনের দিকে ভ্রমণ করে, যার ফলে তারটি একটি সম্পূর্ণ কয়েলে পরিণত হয়। এটি আরো দীর্ঘায়িত করে বের করে আনে। তুমি হয়তো মনে করতে পারো যে তারটি সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু আসলে ব্যাপারটা মোটেও তেমন নয়। যখন মেশিনটি চালু করেছিলাম, তখন আমি তোমাকে সেন্সরটি দেখিয়েছিলাম। মেশিনের সেই সেন্সরটি নির্ধারণ করে যে কত মিটার তার তৈরি হয়েছে। তারপর মেশিনে একটি বাজার বাজবে, যা অপারেটরকে সতর্ক করে। অপারেটর তারপর এসে তারটি কেটে দেয়। অপারেটর তারপর সমাপ্ত তারটি বান্ডিল করার জন্য বান্ডিলিং বিভাগে পাঠায়। এর বান্ডিল কোথায় প্রস্তুত হবে এবং আমি যে প্রক্রিয়া দেখিয়েছি তা এই প্রক্রিয়াটি সবচেয়ে সহজ। অর্থাৎ আপনাকে একটি বান্ডিল প্রস্তুত করা ছাড়া আর কিছুই করতে হবে না। এটিকে মেশিনের ভিতরে রাখুন এবং এটি বান্ডিলে প্রস্তুত। এখানে 90 মিটারের একটি বান্ডিল প্রস্তুত করা হয় এবং এটি প্রস্তুত হওয়ার পর তখন লেবেলিং এবং ব্র্যান্ডিং প্রয়োগ করা হয় এবং তারটি 4 টুকরো করে ভাঁজ করা হয়। এর পরে এটি মেশিন থেকে সরানো হয়। তারপর এটি প্যাকেজিং বিভাগে পাঠানো হবে। তাই আজ আমি আপনাকে দেখিয়েছি যে আপনার বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারটি কিভাবে একটি কারখানার ভিতরে তৈরি করা হয় এবং এই পুরো প্রক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ। তাই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন এবং কমেন্ট করুন। তোমার বন্ধুদের সাথে ভাগ করো। আরও ভিডিওর জন্য চ্যানেলটি অনুসরণ করুন। ধন্যবাদ।